সৌদি প্রবাসী ভাই বোনেরা আপনারা সকলে কেমন আছেন? আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন। আপনাদের সকলের দয়া এবং ভালোবাসায় আমি অনেক ভালো আছি। তো আপনারা যারা সৌদিতে নতুন এসেছেন বা অনেকে দেশে আছেন পরবর্তীতে আসবেন, তারা সকলে অবশ্যই আরবি ভাষাতে কথা বলা শিখে রাখবেন এবং আমাদের আজকের ভিডিওতে বেসিক আরবি শব্দার্থগুলো শেখাবো। তাই আপনারা সকলে একটু মনোযোগ দিয়ে আজকের সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক। আরেকটি কথা বলতে চাই, যারা আমাদের চ্যানেলটিতে একদম নতুন তারা সকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন, এতে করে প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও পেয়ে যাবেন। তো আমরা একে একে শব্দ শেখাবো, প্রত্যেকটা স্টেপে দুইটা করে শব্দ থাকবে। প্রথমে আরবি শব্দ হাদা। হাদা মানে হচ্ছে এটা, এটা বা এইটা বলতে গেলে আমরা আরবিতে বলবো হাদা। এর পরবর্তীতে আছে আরবি শব্দ জালিকা। জালিকা মানে হচ্ছে ওইগুলো বা ওইগুলা, যেটাই বলে ওইগুলা ওইগুলা বা ওইটা একই কিন্তু। জালিকা, হাদা মানে এটা, জালিকা মানে ওইটা। এর পরবর্তী শব্দটি আছে আনা। আরবি শব্দ আনা মানে হচ্ছে আমি। আমরা আমি বলি, ইংরেজিতে আমরা বলি আই, আই মানে আমি, কিন্তু আরব কান্ট্রিতে আমরা বলবো আনা। আনা মানে হচ্ছে আমি। এর পরবর্তীতে আছে কি আন্তা। আন্তা মানে হচ্ছে আপনি। আবার যদি কেউ ছোট হয়, যদি তুমি বলতে যায়, তাহলে আমরা বলবো ইনতা। ইনতা মানে তুমি, আন্তা মানে আপনি। তো এর পরবর্তী ধাপের প্রথম শব্দটি আছে তোয়াম। আরবি শব্দ তোয়াম মানে হচ্ছে খাবার। আমরা যে খাবারটা খাই, খাবার বা খাদ্য যেটাই বলেন, এটাকে আমরা আরবিতে বলবো তোয়াম। তোয়াম মানে খাবার। এরপরে আছে কি আক্কেল। আক্কেল মানে হচ্ছে খাওয়া। একটু লক্ষ্য করুন, আমরা ইংরেজিতে বলি কি ফুড, ফুড মানে খাবার, এই ফুড হচ্ছে তোয়াম। এবং ইট মানে হচ্ছে খাওয়া, ই এটি ইট, ইট মানে খাওয়া, এটার মানে হচ্ছে আক্কেল। এরপরে আছে সামাক। সামাক মানে হচ্ছে মাছ। আমরা মাছ খাই না, ইংরেজিতে ফিশ বলি, এই মাছকে আরবিতে বলা হয় সামাক। কি বলা হয়? সামাক। সামাক মানে মাছ। মাছের পরবর্তীতে আছে লাহাম। লাহাম মানে হচ্ছে মাংস বা গোস্ত, যে যেটাই বলেন, মাংস বলি বা গোস্ত বলি, এটাকে আমরা সৌদিতে বলবো লাহাম। লাহামুল বাগার, লাহামুল গানাম, লাহামুল দুজাজ। তো লাহাম মানে মাংস বা গোস্ত। এরপরে আছে শগোল। আরবি শব্দার্থ শগোল মানে হচ্ছে কাজ। আমরা যে কাজ করি, ইংরেজিতে আমরা বলি ওয়ার্ক, এই ওয়ার্ক হচ্ছে শগোল। এবং আমরা কাজ করি মানে এই কাজটা করি কেন, কেন করি? বেতনের জন্য। তো বেতনকে আমরা কি বলবো? বেতনকে আমরা বলবো রাতিব। রাতিব মানে হচ্ছে বেতন। তো আমরা কিন্তু অনেকগুলাই শব্দ মুখস্থ করে নিয়েছি বা অনেকগুলাই শব্দ আপনাদেরকে শিখিয়েছি। এখন আরো অনেকগুলা শব্দ থাকবে, যেমন এখানে আছে আমেল। আমেল মানে হচ্ছে শ্রমিক। শ্রমিক বা কাজের লোক যেটাই বলেন, এটাকে আমরা আরবি ভাষাতে বলবো আমেল। এবং আমাদের মানে আমরা যেমন শ্রমিক, আমরা হচ্ছে আমেল, আমাদের তো বস আছে, বস বা মালিক যেটাই বলেন, আমরা বলি না মুদির। মুদির, মুদির মানে বস বা মালিক। মুদির তো সকলেই জানেন আশা করি যারাই আসছেন, কারণ প্রত্যেকেরই তো মুদির আছে, যার যার আন্ডারে কাজ করেন। এর পরবর্তীতে কি আছে কুরসি। আরবি শব্দার্থ কুরসি মানে হচ্ছে চেয়ার। আমরা চেয়ারে বসি, এই চেয়ারকে আরবিতে বলা হয় কুরসি। সৌদিতে কি বলবো? কুরসি। কুরসি মানে চেয়ার। তারপরে আছে তাওলা। তাওলা মানে হচ্ছে টেবিল। চেয়ার, টেবিল। ধরুন আমাকে একটা জিনিস দিয়েছেন, আমি বলতেছি হাদা খালি ফোক তাওলা, এটা টেবিলের উপরে রাখো। এই তাওলা মানে হচ্ছে টেবিল। তার পরবর্তীতে আছে ময়া। আরবি শব্দার্থ ময়া মানে হচ্ছে পানি। আমরা বাংলাদেশে পানি বলি, বাংলাদেশে জলও বলি। আরবিতে আমরা বলবো ময়া, বা অনেক ক্ষেত্রে আমরা মাই বলি, মাই। মাই বা ময়া মানে পানি। এবং আসির। আরবি শব্দার্থ আসির মানে হচ্ছে জুস বা শরবত। আমরা শরবত খাই না, শরবত, জুস বা রস যেটাই বলেন,
এটাকে আরব কান্ট্রিতে বলা হয় আসির। তার পরবর্তী শব্দটি আছে তামার। তামার মানে হচ্ছে খেজুর। খেজুরকে সৌদিতে বলা হয় তামার। একটু লক্ষ্য রাখবেন, এগুলা কিন্তু মানে খুবই দরকারি। সৌদিতে কিন্তু প্রচুর প্রচলন রয়েছে তামারের মানে খেজুরের। তামার মানে খেজুর। তারপর আছে কি খেয়ার। খেয়ার মানে হচ্ছে শশা। আমরা যে শশা খাই, শশা, এই শশাকে আরবিতে বলা হয় খেয়ার। তো আমরা পরবর্তীতে আরো শব্দ রেখেছি, যেমন এখানে আছে তাল। তাল মানে আসো। এখানে একটু কারণ আছে। ধরুন কাম মানে যে আশা, এই তাল মানে আশা, এই আশা না। আপনি দাঁড়িয়ে আছেন, আমি বলতেছি আল্লাহ ইনতা তাল মানে তুমি আসো, এই তোমাকে ডাকতেছি তুমি আসো, এটা হচ্ছে তাল। এর পরবর্তী শব্দটি আছে হোয়েন। আরবিতে বলা হয় হোয়েন। হোয়েন মানে হচ্ছে কোথায়। কি মানে কোথায়? হোয়েন মানে কোথায়। হোয়েন ফিনতা তুমি কোথায় আছো, আমি বলতেছি, তো এই হোয়েন মানে কোথায়। এর পরবর্তীতে আছে ইজি। ইজি মানে হচ্ছে আশা। ধরুন আমি আসবো, তুমি আসবে, ওই যে ইংরেজিতে আমরা বলি কাম, কাম মানে আশা, এই আশা হচ্ছে ইজি। আরবিতে বলা হয় ইজি। ইজি মানে আশা। তারপরে আছে রোহ। আরবি শব্দার্থ রোহ। রো মানে হচ্ছে যাওয়া। ইংরেজিতে আমরা বলি গো। গো মানে যাওয়া, এবং আরবিতে বলা হয় রোহ। রোহ মানে যাওয়া। এর পরবর্তী শব্দটি আছে সাদিক। সৌদির শব্দ বলেন ভাই, সৌদিতে তো আরবি ভাষা আমরা ইউজ করি, এটা তো সকলেই জানেন। সৌদি, কুয়েত, ওমান একই ভাষা ইউজ করা হয় আরব কান্ট্রিগুলোতে। তো সাদিক মানে হচ্ছে বন্ধু। আর আরেকটা হচ্ছে এখানে আছে আখুই। আখুই মানে হচ্ছে ভাই। মানে আমরা বলি কি ভাই বলি, এই ভাইকে আরবিতে বলা হয় আখুই। সাদিক মানে বন্ধু, আখুই মানে ভাই। আরো দুইটা। তো এর পরবর্তী শব্দটি আছে মৌজুদ। মৌজুদ মানে হচ্ছে আছে। ধরুন কোন একটা জিনিস কি আছে কি নাই, এটা জিজ্ঞাসা করতে গেলে আমরা বলি না আছে। তো মৌজুদ মানে আছে। আমি বলতেছি, আবার মৌজুদ মানে আসি, এমনটা বোঝানো হয়। ধরুন আমি বললাম আনা মৌজুদ তরিক, আমি রাস্তায় আছি। তো এই মৌজুদ মানে আছে বা আসি। তারপর আছে মাফি। মাফি মানে হচ্ছে নাই। মাফি মানে হচ্ছে নাই। আমি বলতেছি আনা মাফি মালুম, আমি জানি না বা আমার জানা নাই। তো এই নাই বা নাও বোঝানো হয়। তার পরবর্তী শব্দটি আছে বেত। আরবি শব্দার্থ বেত। বেত মানে হচ্ছে বাড়ি। বাড়ি বলেন, ঘর বলেন, একই কিন্তু। আরবিতে বলা হয় বেত। তার পরবর্তী শব্দটি আছে সাইয়ারা। আরবি শব্দার্থ সাইয়ারা মানে হচ্ছে গাড়ি। বাড়িকে বলা হয় বেত, গাড়িকে বলা হয় সাইয়ারা। সেটা কোম্পানির গাড়ি হতে পারে বা আপনার নিজস্ব পার্সোনাল গাড়ি হতে পারে, যেটাই হোক এটাকে বলা হয় সাইয়ারা। এবং যারা গাড়ি চালায় তাদেরকে বলা হয় সাইয়েক। সাইয়েক মানে ড্রাইভার, আর সাইয়ারা মানে গাড়ি। সো ভিউয়ার্স, আমি তন্ময় তপু আজকের ভিডিওটি মেক করেছি। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে, যদি কিছু শিখতে পারেন, তাহলে অবশ্যই আমাদের স্মার্ট ল্যাঙ্গুয়েজ কিং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।